নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আমি এখন রয়েছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়ির কাছেই রয়েছে এক শিব মন্দির। আমি আজ আপনাদের শিব মন্দির দেখাতে নিয়ে যাব। শিব মন্দিরের সাথেও আরও অনেক কিছু আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বাড়ি থেকে শিব বাড়ি এই মোটামুটি 3-4 মিনিটের রাস্তা। তাহলে চলুন, আমরা পৌঁছেও গেছি। এবার আমরা ভেতরে ঢুকবো। এই দেখুন, ভেতরে ঢুকেই প্রথমে রয়েছে শিব ঠাকুরের মন্দির। দাঁড়ান, প্রথমে প্রণাম করে নিই। আপনারাও আমার সাথে সাথে বাবাকে প্রণাম করে নেবেন। এখন মন্দির বন্ধ রয়েছে, তাই বাইরে থেকেই প্রণাম করে নিলাম। এই মন্দির থেকে বাঁ দিকে এগোলেই যে বড় গেট দেখছেন, তার ভেতরে রয়েছে জলপাইগুড়ি ল কলেজ। আর এদিকে বাঁ দিকে দেখুন কি সুন্দর বাগান করা হয়েছে। কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। হলুদ রঙের জবা ফুল, গেরুয়া জবা ফুল, গোলাপ ফুল, লঙ্কা জবা ফুল ছিল। অনেক ধরনের ফুল গাছে ভরে গেছে বাগানটি। এবার চলুন ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে ঢুকে গেছি। এবার চলুন ভেতরে যাওয়া যাক। এদিকে বাঁদিকে দেখুন মন্দির, এখন গ্রিল দেখুন বন্ধ রয়েছে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। শিব মন্দিরের এক পাশে তো আপনাদেরকে ল কলেজ দেখালাম, আর এদিকে সোজাসুজি যে আপনারা নীল সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা হলো জলপাইগুড়ি সোনাআল্লাহ স্কুল। ভেতরে ঢুকে এই দেখুন রয়েছে এটা ছোট সুইমিং পুল, আর এখানে দেখুন বড় সুইমিং পুল। পাশাপাশি দুটো। আগে যারা ছোট একদম নতুন সাঁতার শেখে, তারা এই ছোট সুইমিং পুলে আগে ভালোভাবে শিখে নেয়, কারণ ওখানে জলটা অনেকটাই কম থাকে। তারপরে এই বড় সুইমিং পুলে এসে সুইমিং করে। আমিও এই সুইমিং পুলে অনেক ছোটোবেলা থেকেই সুইমিং শিখেছি, এবং তারপর এখন আমি এখানে সুইমিং শেখাই। এখন যেহেতু শীতকাল, তাই সুইমিং বন্ধ রয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন জল অনেক কম এবং নোংরা হয়ে রয়েছে। এই দেখুন, এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন না, চেয়ার রাখা রয়েছে। এখানে যখন সুইমিং শেখানো হয় তখন সব গার্জিয়ানরা বসে থাকে, ছেলে মেয়েদের সুইমিং দেখে আর সাথে আড্ডা দেয়। এদিকে দেখুন কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে গাছগুলোতে। পুরো গাছ যেন একদম ফুলে ভরে আছে। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এই ফুলের গাছটা একবার দেখুন, ফুলে ভরে রয়েছে। ফুলগুলোর সাইজ কিন্তু বেশ বড়। চলুন দেখি সুইমিং পুলের ভেতরটায় ঢুকতে পারি কিনা। এই দেখুন সুইমিং পুলের ভেতরটায় ঢুকেছি। এবার সেরকম ফুল গাছ করেনি দেখছি। প্রত্যেক বছর সুইমিং শেষ হয়ে যাওয়ার পর শীতকালে এই সুইমিং পুলের চারধার দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখে। এবার হয়তো কোনো কারণে ফুল গাছ লাগায়নি। এপ্রিল মাস থেকে আবার এখানে সুইমিং শুরু হয়ে যাবে। সুইমিং পুল থেকে বাইরে বেরিয়ে এদিকে দেখুন রয়েছে জিম ঘর। আর একটু এগিয়ে ওই যে আপনারা সামনে যে ঘর দেখছেন, এখানে ব্যায়াম করানো হয়। সুইমিংয়ে নামার আগে এখানে ব্যায়াম করিয়ে তারপর সুইমিংয়ে নামানো হয়। তাহলে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন তো সুইমিং বন্ধ রয়েছে, এরপর যখন সুইমিং শুরু হবে তখন আবার আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের শিব মন্দির, সুইমিং পুল আর এত সুন্দর গোলাপ ফুলের গাছগুলো দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।